মাদক এখন রাষ্ট্রের রক্তে ঢুকে পড়া এক বিষ। এই বিষের বিষক্ষয়ে ধ্বংসের দ্বারপ্রান্তে দেশের যুব সমাজ। মাদক ব্যবসার দৌরাত্ম্য এখন শুধু নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ নয়। রাজধানীর বিভিন্ন জায়গায় দেখা যায় ডেকে ডেকে মাদক বিক্রি করছে ব্যবসায়ীরা। উদ্বেগজনক হারে রাজধানীর প্রথম সারির বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোকে কেন্দ্র করে বাড়ছে মাদক ব্যবসা। বুক ভরা স্বপ্ন নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে হাজারো শিক্ষার্থী। অথচ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মাত্র কয়েকশো গজের ভেতরে ডেকে ডেকে বিক্রি করা হচ্ছে মরণঘাতী মাদক। বখাটে সহপাঠী ও হাতের নাগালে পাওয়া মাদকে সহজেই জড়িয়ে পড়ছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। সময় দুপুর 12টা। রাজধানীর জাতীয় সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরকার দৃশ্য। চলছে পুলিশের টহল। ঠিক তার 50 মিটার ভেতরেই চলছে মাদক বিক্রি ও সেবনের উল্লাস। অথচ বেশি দিন আগের কথা না, ঠিক এই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া সাম্য হত্যাকাণ্ডের ঘটনার পরেই নড়েচড়ে বসে প্রশাসন। উপদেষ্টা মণ্ডলীর অনেকেই আশ্বাস দেয় সোহরাওয়ার্দী উদ্যান হবে রমনা পার্কের মতো, কিন্তু কিছুদিন যেতে না যেতেই আবারও উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। যখন একটু ঢিল পায় তখন এই কাজগুলো বেশি করে আর কি। চলমান না, রেগুলার চলমান, কিন্তু এরা মাঝে মাঝে হয়তো ঢিল দিয়ে দেয়। এমনি ওরা আছে, কিন্তু ওদের দিয়ে আসলে সবকিছু হয় না। আমাদের ইনভলভ হইতে হবে আর কি। সাম্য হত্যার যে আপডেট, এটার মানে মামলার চলমান প্রক্রিয়াটা কত দূর আছে? মামলা তো শেষের দিকে, ওটা টিভির কাছে আছে তো, টিভি রমনা টেলিভিশন যেটা, ওটা টিভিতে আছে আর কি। এই মামলাটা শেষের দিকে মানে 400 দিয়ে দিবে। সদরঘাট, সময় সন্ধ্যা 7টা। এই স্থানের 400 মিটারের ভেতরে রয়েছে প্রায় 20টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান। অথচ এই জায়গায় গেলে মাছ বাজারের মতো দর কষাকষি করে কেনা যায় মাদক। রয়েছে সেনাবাহিনী ও BIWTA ক্যাম্প। তাদের নাকের ডগায় চলছে মাদকের রমরমা ব্যবসা। মাদক এখন শুধু গলির ভেতরেই সীমাবদ্ধ নয়, এটি পৌঁছে গেছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে, আমাদের পরিবারের ভেতরে, এমনকি আমাদের সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতেও। এই খেলার শেষ কোথায় তা আমি আপনি কেউই জানি না। শুধু জানি এই খেলায় হারছে আমাদের সন্তান, আমাদের সমাজ, আমাদের ভবিষ্যৎ। শাহরিয়ার জামিল নূর, দ্য নিউজ, ঢাকা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।